তেহরানের গ্র্যান্ড মুসল্লা ময়দান, চারপাশে এক থমথমে নীরবতা। বৈশ্বিক রাজনীতির শীর্ষ ব্যক্তিরা সমবেত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে। তবে সকলের দৃষ্টি আকর্ষিত হলো একটি বিশেষ দিকে। জানা যায় সৌদি আরবের সাধারণ প্রতিনিধি দল উপস্থিত থাকলেও রাজপরিবারের কোনো শীর্ষ সদস্যের উপস্থিতি মেলেনি। খোদ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেখানে অনুপস্থিত ছিলেন। ঠিক এই পরিস্থিতিকেই নিজেদের অনুকূলে ব্যবহার করল ইরান। সমবেত বিশ্ব নেতাদের সামনে উচ্চ শব্দে গনগন করে উঠল পবিত্র কুরআনের একটি নির্দিষ্ট বাণী, যা শ্রবণ করা মাত্রই সৌদির প্রতিনিধি দলের চেহারায় চরম অস্বস্তি ফুটে উঠল। এর মাধ্যমে বৈশ্বিক মঞ্চে রিয়াদের কূটনীতিক অবস্থানকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিল তেহরান। ওয়াশিংটন ও তেল আবিবের সাথে সমীকরণ মেলাতে গিয়ে সৌদির যুবরাজ কি তবে তেহরানের পাতা কৌশলী চালে আটকা পড়লেন? খামেনির বিদায় মঞ্চে কুরআনের কোন বাণীর মাধ্যমে সৌদির নীতিকে এভাবে আঘাত করা হলো? এই চাঞ্চল্যকর কূটনীতির ঘটনার নেপথ্যের কারণ বুঝতে আমাদের সাম্প্রতিক অতীতের দিকে তাকাতে হবে। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ধরনের ওলটপালট ঘটে। মার্কিন ও ইসরায়েলি যৌথ আকস্মিক হামলায় প্রাণ হারান ইরানের প্রতিরোধ ব্যবস্থার প্রধান স্তম্ভ আয়াতুল্লাহ আলী খামেনি। এমন একজন প্রভাবশালী নেতার প্রস্থানে সমগ্র মধ্যপ্রাচ্য স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই সংকটময় ছিল যে ততক্ষণাৎ ইরান তাদের শীর্ষ নেতার বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি। চারদিকে এক উত্তেজনা এবং যে কোনো মুহূর্তেই বড় সংঘাতের চরম আশঙ্কা বিরাজ করছিল। এই বৈরী পরিস্থিতির কারণে দীর্ঘ 5 মাসের প্রতীক্ষা শেষে চলতি জুলাই মাসে এই বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে শুরু হওয়া এই বিশাল শোক মিছিল পর্যায়ক্রমে ইরানের পবিত্র নগরী কোমে গমন করে। এরপর সীমান্ত অতিক্রম করে ইরাকের নাজাফ ও কারবালা পবিত্র ভূমি প্রদক্ষিণ করে খামেনির কফিন। পরিশেষে 9 জুলাই ইরানের মাসাদ শহরে তাকে সমাধিত করার মাধ্যমে এক সুদীর্ঘ রুটম্যাপের সমাপ্তি ঘটে। এই মহা জাঁকজমকপূর্ণ আয়োজনে যখন বৈশ্বিক গণমাধ্যমের চোখ নিবদ্ধ, ঠিক তখনই ঘটে এক নাটকীয় মোড়। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়করা যখন তেহরানে উপবিষ্ট, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঐতিহাসিক মুহূর্ত থেকে নিজেকে দূরে রাখলেন। অথচ কিছুদিন আগেই বেইজিংয়ের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সম্পন্ন হয়েছিল। সেই প্রোটোকল অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে এই জানাজায় তার সশরীরে উপস্থিত ছিল অত্যন্ত প্রত্যাশিত। কিন্তু রিয়াদের নীতি নির্ধারকরা কেবল কয়েকজন সাধারণ দূত পাঠিয়েই নিজেদের দায়িত্ব শেষ করলেন। কিন্তু এই দূরত্বের কারণ কি? প্রকৃত সত্য হলো, ইরানের মাটিতে পা রাখলে তাকে এক জটিল মনস্তাত্ত্বিক ফাঁদে পড়তে হবে। তা খুব ভালো করেই অনুধাবন করেছিলেন বিন সালমান। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলি ব্লকের সাথে গোপনে যে কৌশলগত মেলবন্ধন তিনি তৈরি করেছেন, তেহরানে এলে সেই মিত্ররা নাকশ হতে পারত। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং পশ্চিমা অংশীদারদের সন্তুষ্ট করতে তিনি যে চালটি চাললেন, সেটি শেষ পর্যন্ত তার জন্যে বুমেরাং হয়ে দাঁড়ালো। সৌদির পরিবারের এমন অবস্থা দেখে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিরা বেশ বিস্মিত হন। বিন সালমান হয়তো ভেবেছিলেন সশরীরে না গিয়ে তিনি বড় কোনো রাজনৈতিক ঝুঁকি এড়াতে পেরেছেন। কিন্তু তেহরানের কর্তারা যে তার প্রতিনিধিদের জন্য এক অভিনব কূটনীতিক অস্বস্তি তৈরি করে রেখেছে, তা তিনি আজ করতে পারেননি। সৌদির প্রতিনিধিরা যখন কফিনের সম্মুখে অবনত মস্তকে দণ্ডায়মান, ঠিক তখনই ইরান তাদের মোক্ষম চালটি চালল। হঠাৎ লাউড স্পিকারে গভীর কণ্ঠে প্রতিধ্বনিত হলো সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই বাণীতে স্পষ্টভাবে দুটি দলের বিবরণ রয়েছে, যার একটি হলো আল্লাহর পথে সংগ্রাম করে, আর অন্যটি হলো সত্যকে অস্বীকারী। একটি মাত্র আয়াতের চয়নে ইরান যেন সমগ্র আরব বিশ্বের নীতিতে এক প্রচণ্ড ধাক্কা দিল। ফিলিস্তিন ও গাজার সাধারণ মানুষ যখন নিজেদের ভূখণ্ড রক্ষায় জীবনপণ লড়াই করছে, তখন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শক্তি সৌদি আরবের এই নীরবতা এবং পশ্চিমাদের পরোক্ষ সমর্থনকে সবার সামনে এক প্রকার উন্মোচিত করে দেয়া হলো। একই সাথে অবরুদ্ধ গাজায় পশ্চিমা রসদ সরবরাহ সচল রাখতে আরবের ভেতর দিয়ে বিকল্প পথ তৈরির যে গুঞ্জন রয়েছে,
তেহরানের এই পদক্ষেপ যেন সেই ক্ষতে নুনের ছিটা দিল। কুরআনের এই অলঙ্ঘনীয় বার্তার সম্মুখীন হয়ে সৌদির প্রতিনিধিরা বাকরুদ্ধ হয়ে পড়েন। এক আঘাতেই যেন তাদের রাষ্ট্রীয় অহংকার ধূলিসাৎ হয়ে গেল। ভরা মজলিসে এমন প্রকাশ্যে কূটনীতিক বার্তা হজম করা রিয়াদের কর্তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল। মুখে ধর্মীয় নেতৃত্বের কথা বলে বাস্তবে পশ্চিমা স্বার্থ রক্ষা করা এই রূপ এইভাবে প্রকাশিত হবে তা তারা ভাবতেও পারেনি। পাশাপাশি বদর যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে এই আয়াতের মাধ্যমে আরবের নীতি নির্ধারকদের স্পষ্ট বার্তা দেয়া হলো, ঐশ্বরিক সাহায্যে চূড়ান্ত, যেখানে সৌদির পেট্রোডলার কিংবা ওয়াশিংটনের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজে আসবে না। খামেনির প্রস্থানে আরবের শাসকরা হয়তো ভেবেছিলেন ইরানের কঠোরপন্থী নীতিতে কিছুটা শিথিলতা আসবে, কিন্তু তেহরান ঐশ্বরিক বাণীর মাধ্যমে স্পষ্ট করে দিল নেতার পরিবর্তন হতে পারে, তবে তাদের আদর্শিক লড়াই অবিচল থাকবে। বিন সালমান নিজে অনুপস্থিত থেকে রেহাই পেতে চেয়েছিলেন, কিন্তু তেহরান তার দূতদের সামনে এমন এক পরিস্থিতি তৈরি করল যেখানে নীরব দর্শক হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সমগ্র বিশ্বের সামনে এমন পরিস্থিতিতে পড়ে সৌদির প্রতিনিধিরা তখন চরম অপ্রস্তুত বোধ করেন। সৌদির নীতির এই সমালোচনা করার পর ইরান কিন্তু সেখানেই ক্ষান্ত হয়নি। তাদের এই কূটনীতিক বার্তার লক্ষ্য থেকে বাধা যায়নি তুরস্ক। হঠাৎ তুর্কি প্রতিনিধিদেরও একইভাবে মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলা হলো। ফিলিস্তিন সংকটে তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান বারবারই জোরালো বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে তাদের যে সীমাবদ্ধতা তার একটি সূক্ষ্ম জবাব দিল ইরান। তুর্কি প্রতিনিধিদের উপস্থিতিতে বাজানো হলো সূরা আন-নিসার ৯ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, যারা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করে তারা কখনোই সমকক্ষ হতে পারে না। এই বাণীর আয়াতটি ছিল অত্যন্ত সুগভীর। ফিলিস্তিনির পক্ষে প্রকাশ্যে মঞ্চে বড় বড় বক্তব্য দিলেও ইসরায়েলের সাথে তুরস্কের পর্দার আড়ালে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে বিস্তর সমালোচনা রয়েছে। যারা আরামদায়ক প্রাসাদে বসে কেবল বুলি আওড়ান এবং যারা সরাসরি ময়দানে বুক চিতিয়ে লড়াই করেন, তাদের মধ্যকার ব্যবধানটি আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। এমন অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে তুর্কির প্রতিনিধিরাও কিংকর্তব্য বিমুখ হয়ে পড়েন। অস্বস্তিতে পড়া তুর্কির দূতরা তখন চারদিকে তাকানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। বগ্গি মথা দিয়ে ফিলিস্তিনিদের মন জয় করার যে কৌশল তুরস্ক দীর্ঘকাল ধরে অবলম্বন করে আসছিল, এই এক আঘাতেই তার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ল। তুরস্কের এই দ্বিমুখী নীতির সমালোচনা করার পর পুরো পরিবেশ যখন থমথমে, ঠিক তখনই বাংলাদেশের জন্য পঠিত আয়াতটি এক সম্পূর্ণ ভিন্ন ও আবেগঘন আবহাওয়া তৈরি করে। তুরস্ক ও সৌদির বেলায় যেখানে ছিল কঠোর সমালোচনা, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মূলত ইরান প্রতিটি রাষ্ট্রের বাস্তব পরিস্থিতির সাথে মিল রেখেই আয়াতগুলো চয়ন করছিল। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবের বীর শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে তেহরানের স্পিকারে প্রতিধ্বনিত করা হয় সূরা আল ইমরানের 169 ও 70 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মৃত মনে করতে নিষেধ করা হয়েছে এই বাণীতে। তারা জীবিত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। এমন তাৎপর্যপূর্ণ বার্তা উপস্থিত সকলকেই এক পরম আবেগ আপ্লুত করে তোলে। অন্যায়ের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে দাঁড়ানোর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য মর্যাদায় আসীন করে। যারা নিজেদের জীবন বাজি রেখে স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তাদের এই ত্যাগের কথা বিশ্ব মঞ্চে নতুন করে স্মরণ করিয়ে দিল তেহরান। জালিমদের পতন ঘটাতে বাংলাদেশের সাধারণ মানুষ যে অভূতপূর্ব সাহস দেখিয়েছে, তার প্রতি এমন রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন সত্যিই অভাবনীয়। এই আয়াত শুনে সেখানে উপস্থিত অনেকের চোখেই অশ্রু চলে আসে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতিনিধিদের জন্যও ছিল একটি বিশেষ বার্তা। তাদের সামনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত পাঠ করা হয়। সেখানে উল্লেখ রয়েছে, চারপাশের বৈরী পরিবেশ আর নানামুখী ষড়যন্ত্রের মাঝেও যারা নিজেদের বিশ্বাসে অবিচল থাকে এবং ঈশ্বরকেই যথেষ্ট মনে করে, তাদের কোনো শক্তি দমাতে পারে না।
এই বাণী যেন বর্তমান বৈশ্বিক বাস্তবতার এক নিখুঁত প্রতিচ্ছবি। ভারত সর্বদাই নিজেদের বিশাল শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে, কিন্তু এই আয়াতের মাধ্যমে তাদের মনে করিয়ে দেয়া হলো দুনিয়ার সব বাহ্যিক শক্তি একদিকে থাকলেও পরম শক্তির উৎস এক ও অদ্বিতীয়, যাকে কোনো পার্থিব শক্তি দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। ভারতের মতো উদীয়মান পরাশক্তির সামনে দাঁড়িয়ে এমন অখাট্য সত্য শুনিয়ে দেওয়ার সাহস ইরান ছাড়া বর্তমান বিশ্বের আর কারো আছে? ষড়যন্ত্র যতই সুগভীর হোক না কেন, মজলুম যদি নিজের অবস্থানে অনড় থাকে তবে কোনো জালিমই তাকে পরাস্ত করতে পারে না। ভারতের মতো বড় শক্তির আত্ম অহংকারকে প্রশ্নের মুখে ফেলার জন্য এই একটি আয়াতই ছিল সবচেয়ে কার্যকর মাধ্যম। প্রকৃতপক্ষে আয়াতুল্লাহ খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়াকে ইরান কেবল একটি সাধারণ শোকানুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। কোনো প্রকার সামরিক বা প্রকাশ্য হুমকি ছাড়াই কেবল পবিত্র কুরআনের অকাথ্য বাণীর মাধ্যমে তারা প্রতিটি রাষ্ট্রের প্রকৃত নীতি ও অবস্থান বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট করতে গিয়ে চতুর রাজনৈতিক ব্যক্তিত্ব বিন সালমান নিজেকে কতটা কৌশলী ভেবেছিলেন, তেহরানের এই মনস্তাত্ত্বিক বুদ্ধিমত্তার সামনে তা মুহূর্তেই ম্লান হয়ে গেল। মুসলিম বিশ্বের অলিখিত অভিভাবক সাজার যে রাজনৈতিক অভিনয় তারা যুগের পর যুগ ধরে করে আসছিলেন, খামেনির বিদায়ী মঞ্চে সেই অভিনয়ের এক নাটকীয় সমাপ্তি ঘটল। সমগ্র বিশ্বের সামনে তেহরান এই বার্তা দিল যে প্রকৃত শক্তি কোনো বিপুল অর্থসম্পদ বা আধুনিক মরণাস্ত্রে নিহিত নয়। আসল শক্তি রয়েছে আদর্শিক দৃঢ়তা ও সাহসিকতার মাঝে। বিন সালমানের এই অনুপস্থিত তাকে পশ্চিমা দুনিয়া হয়তো সামরিক বাহবা এনে দেবে, কিন্তু মুসলিম উম্মার ইতিহাসে একজন নীরব দর্শক হিসেবেই তার নাম লিপিবদ্ধ হয়ে রইল। এই দিনটি কেবল একজন শীর্ষ নেতার চিরবিদায় হিসেবে নয়, বরং আরব বিশ্বের নীতিগত পরাজয়ের এক চূড়ান্ত দলিল হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলের খবরগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।